ফেলু রে, লেবু এখনো আসছে না কেন? ঠিকই তো বলেছিস, লেবু এখনো আসছে না কেন? এই লেবুকে কেউ আবার মারছে না তো। দেখি তাহলে লেবুকে একটু ফোন করে দেখি, দেখি লেবুকে পাওয়া যায় কিনা। ছেড়ে দে ফেলু, আর কল করতে হবে না, ওই দেখ লেবু চলে এসেছে। আরে লেবু ব্রাদার, কি হলো তোর? তোকে কি কেউ মেরেছে? কি সাংঘাতিক, তোর মুখে রক্ত দেখা যাচ্ছে কেন? তোকে কি কেউ মেরেছে? তুই আমার কথা বলিসনি? গতকাল নাকি তুই দল বল নিয়ে ওই পাশের গ্রামে মারামারি করছিস তো বটে, তাই তোর বদলে আমাকে পেয়ে এমন জোরে ঘুষি মারছে, দাঁত তো ফেলেই দিচ্ছে, সাথে সাথে মোবাইলটাও নিয়েছে তো বটে। কিরে ব্রাদার, তুই আমার কথা বলিসনি? আমার কথা বললে তো আর তোকে মারতো না, তোকে যখন তখন ছেড়ে দিত। তোর কথা বলেছি তো বটে, তোর কথা বলেই তো এমন জোরে ঘুষি মারছে, এক ঘুষিতে আমি প্রস্রাব করে দিয়েছি, তারপরেও আমাকে সে ছাড়েনি, এমন মার দিচ্ছে, দেখে যে গালটু ফেটে আমার রক্ত বাইরে হয়েছে তো বটে। কিরে ব্রাদার, তুই মার খেয়ে প্রস্রাব করে দিছিস, তারপরেও তোকে ছাড়েনি? তুই আমার কথা বলছিস তো? কি সাংঘাতিক রে বাবা, আমি একবার পায়ালই ওকে, এমন ভাবে মার দেব না। যা হবার হয়ে গেছে তো বটে, আর পামটো দিতে হবে না তো বটে, আর তোকে মারতে হবে না তো বটে। আমি যে মার খেয়েছি এই মারি আমার থাক, তোর জন্য আজ আমার শরীরের এই অবস্থা। আমি কখন স্কুলে আসি আর কখন বাড়িতে চলে যাই, তুই কি এই টাইমিংগুলো বলে দিয়েছিস? না, আমি ওই টাইমিংগুলো বলিনি তো বটে। তাহলে ভাই ভালোই করেছিস, তুই তো আমার ওই টাইমিংগুলো বলিসনি। আচ্ছা তাহলে তো আমার জন্য তো একটু মাইরই তো খেয়েছিস, আর তো কিছু খাসনি। জায়গায় এসে বস, বস ভাই বস, মন খারাপ করিস না, বস। তোর জন্যে আমাকে মার দিয়ে ফাটিয়ে দিয়েছেন যে বটে, আর তুই তা দেখে হাসতেছিস যে তা বটে। তুই আমার দুঃখ বুঝলি না যে ফেলু ভাই বটে, তাই দুঃখে আমার একটা গান গাইতে ইচ্ছে করতেছিস যে বটে। ভাই লেবু, তুই ভাই বল 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 ভাই, দুঃখের একটা গান বল, অনেকদিন ধরে তোর মুখের দুঃখের গান শুনিনি, তাই একটা দুঃখের গান বল। এই মায়ের সুযোগে যদি একটা দুঃখের গান শুনতে পারি তাহলে ভালোই হবে, তোরও মন ভালো হয়ে যাবে, আমাদেরও মন ভালো থাকবে। বল ভাই বল। সি 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 রে ফেলুছি, সি 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 রে ফেলুছি, তোর মতো বন্ধু যদি না থাকতো তাহলে কি আর মোর দাঁতটা ভাঙতো। সি 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 রে ফেলুছি, মোরকে চিনলি না, মোরে চিনলি না, চিনলি না রে চিনলি গেটু রে। সি 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 রে ফেলুছি, তুই কালুকে চিনলি, পেচিকে চিনলি, হাবলুকে চিনলি, চিনলি না রে বন্ধু মুরে। চি 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 রে ফেলুছি, সি 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 রে ফেলুছি, তোর কারণে দাঁতটা ভাঙলো, মোবাইলটা নিল। সি 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 রে ফেলুছি। কিরে, ক্লাসে সিসি করছিস কেন? তোরা কি ক্লাসে পায়খানা করে দিয়েছিস নাকি? স্যার, লেবু সিসি করছে। কেন রে, তুই সিসি করছিস? এই স্কুলটা কি তোর পছন্দ না যে তুই সিসি করছিস? না স্যার, আমি এই স্কুলটাকে সিসি করছি না, আমি ফেলু ভাইকে সিসি করছি তো বটে। কেন, তুই ফেলুকে সিসি করছিলি কেন? ওই ফেলু ভাইয়ের জন্যে আজ আমি রাস্তায় কুকুরের মতো মার খেয়ে আসলাম তাই বটে। বেশ করেছিস, মার খেয়েছিস। তোদের আমি আগেই ওয়ার্নিং দিয়েছিলাম যে ফেলুর সাথে মিশিস না। দেখ, আজ তুই মার খেয়েছিস কুকুরের মতো, আরেকদিন গেটু মার খাবে গরুর মতো, কালু মার খাবে গাদার মতো। এক সময় তোরা রাস্তাঘাটে বের হতে পারবি না, রাস্তাঘাটে বের হলেই তোদেরকে মার দেওয়া হবে। তারপর রাস্তায় তোদের বেরোনই বন্ধ হয়ে যাবে, রাস্তায় তোদের যে দেখবে সেই মারবে। গুড মর্নিং স্যার। দেখো দেখো, গুড মর্নিং বলার সুরটা কি, কিভাবে গুড মর্নিং বলে। তোরে গুড মর্নিং বলা বন্ধ কর, তা না হলে কিন্তু তোর পোকা ধরা দাঁত একটা একটা করে তুলে ফেলবো আমি। হা করে দেখছিস কি, বসে পড়। স্যার, আপনি আমাদের বাড়ি থেকে রচনা মুখস্থ করে আসতে বলেছিলেন, আপনি রচনা যেখান থেকে খুশি সেখান থেকে ধরবেন। ওই যে ছাত্র আসতে না আসতেই হয়ে গেল, আমাদের পেদানো খাওয়ার প্ল্যানটা করে দিল। এই গেটু, তুই একটি ছড়া বলতো। স্যার, কি ছড়া বলবো? ওই দেখা যায় তাল গাছ, এই ছড়াটা বলতো। ঠিক আছে স্যার, বলছি।
ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের বাড়ি, ওইখানেতে বাস করে 100 সুন্দরী। ও সুন্দরী তুই চাস কি, ভালোবাসা পাস কি? একটা যদি পাস অমনি ধরি রেস্টুরেন্টে নিয়ে যাস। কি সাংঘাতিক রে বাবা, এই হাত তুলে দাঁড়া, হাত তুলে দাঁড়া। তো এটা রচনা হলো? হাত তুলে দাঁড়াই থাক। এই কালু, তুই বলতো অসহায় মানুষ কাকে বলে? স্যার, যে মানুষের বউ নাই ওই মানুষকে অসহায় বলে। কি সাংঘাতিক রে বাবা, এই তুইও দাঁড়িয়ে থাক। তুই 2 হাত তুলে দাঁড়া, দাঁড়া 2 হাত তুলে, তুইও দাঁড়িয়ে থাক। এই লেবু, তুই বলতো দুনিয়ায় সবচেয়ে গরিব কে? স্যার, যারা ফেসবুকে নিজের ছবি দেয়া কয় পিকটা কেমন হলো বলুন তো দেখি বটে। স্যার, এরা সবচেয়ে গরিব আছে তো বটে, কারণ হলো ওদের ঘরে তো একটা আয়নাও নেই স্যার বটে। কি সাংঘাতিক রে বাবা, এই তুইও দাঁড়িয়ে থাক, তুইও 2 হাত তুলে দাঁড়া। ফেলু, তুই যানবাহন নিয়ে একটু রচনা বলতো। স্যার, যানবাহন নিয়ে তো ঠিক আছে বলছি। এই যানবাহন তৈরি করা হয়েছে মানুষের জন্য, মানুষ এবং মালপত্র আনা নেওয়া করার জন্য এই যানবাহন তৈরি করা হয়েছে। তাই যানবাহন চলাকালীনে হঠাৎ করে এক লোক উঠে বসে, উঠেই সে বলে আসসালামু আলাইকুম, হিন্দুদেরকে নমস্কার আর অন্যান্য জাতিদেরকে ধন্যবাদ। আপনারা যারা চুলকানোর সমস্যা নিয়ে ভুগছেন তাদেরকে আমি এমন একটি মলম দিতে আসছি, তাই আপনারা চুলকানোর সমস্যার সমাধান করার জন্য। আর এই চুলকানো রোগটা সকলেরই হয়ে থাকে, আর চুলকাইতে চুলকাইতে কাপড় চোপড় সবই ফুটো করে ফেলে, আর এমনভাবে চুলকাইতে চুলকাইতে দিনের বেলা চুলকাইতে মনে হয় যে 70 টাকা রোজের কামলা নিয়ে চুলকাইতে থাকি, তারপরেও চুলকানো তৃপ্তি মিটবে না। তাই এই চুলকানোর সমস্যার সমাধানের জন্য আমরা অ্যাটম বোমা নামে একটি মলম নিয়ে এসেছি। যার যার লাগবে সেই বলতে পারেন, মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। আর এই মলম যে নেবেন মাত্র হাতে টাকা দিবেন আর মলম নেবেন, হাতে টাকা দিবেন আর মলম নেবেন। একটা দেন দিচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরেন, দিচ্ছি এক্ষুনি দিচ্ছি। মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। স্যার, যানবাহনের রচনাটা কেমন হলো? কিরে ফেলু, তোকে কি রচনা বলতে বললাম আর তুই কি রচনা বলে দিলি? কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে। আর ভিডিও দেখবেন আর হাসবেন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।